মহারাষ্ট্র থেকে শুরু করে এবার সহ একাধিক রাজ্য সামনে আসতে চলেছে এক উদ্বেগজনক প্রবণতা। অভিযোগ, মহিলাদের জন্য নির্ধারিত সরকারি প্রকল্পের সুবিধা নিতে অনেক পুরুষ ভুয়ো পরিচয়ে নিজেদের লড়কি বাহেন বা লক্ষ্মী হিসেবে নিবন্ধন করেছেন। মহারাষ্ট্রের লড়কি বাহেন প্রকল্প এবং বাংলা লক্ষ্মী ভান্ডারের মতো মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে কিছু ক্ষেত্রে ভুয়ো নথি ব্যবহার করে পুরুষেরা নিজেদের মহিলা পরিচয় নথিভুক্ত করেছেন এবং সেই সুবিধা নিচ্ছেন। প্রশাসনের একাংশের মতে ডিজিটাল যাচাই প্রক্রিয়ার ফাঁকফোকরকে কাজে লাগিয়ে প্রতারণা ঘটেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় নথি যাচাইয়ের ক্ষেত্রে শিথিলতার সুযোগ দিচ্ছে অসাধু চক্র। ইতিমধ্যে একাধিক জেলায় এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার রাজনৈতিক চাপানোত্তরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার প্রকল্প চালু করলেও সঠিক নজরদারি করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে শাসক দলের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা সামনে এলেও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা হবে। সমাজবিদদের মতে এই ধরনের প্রতারণা শুধু সরকারি অর্থের অপচয় নয়, প্রকৃত উপভোক্তাদের অধিকার থেকেও বঞ্চিত করেছে। ফলে দ্রুত কড়া যাচাই প্রক্রিয়া চালু করা এবং ডিজিটাল সিস্টেম আরও শক্তিশালী করার দাবি উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে আধার ভিত্তিক যাচাই এবং বায়োমেট্রিক পদ্ধতি আরও কঠোর করা হবে, যাতে এই ধরনের জালিয়াতি রোখা যায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।